আসসালামু আলাইকুম। আবারও সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের মদিনার ৩য় দিন। এখন ফজরের টাইম। সেই ফজরের টাইমে আমরা ফজরের নামাজ পড়ার জন্যে সেই মসজিদ নববীতে এসেছি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। ফজরের নামাজ শেষ করে আজকে আমরা খুব দ্রুত এখান থেকে আমরা চলে যাব, কারণ আজকে আমরা কিছুক্ষণ ঘুমানোর পর সকাল 9টা থেকে 10টার দিকে সেই মদিনা শহরে যে দর্শনীয় জায়গাগুলো আছে, ঐতিহ্যমণ্ডিত জায়গাগুলো আছে, সেইগুলো আজকে আমরা জিয়ারা করব। তাহলে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। ফিরে আসছি সেই জিয়ারার সময়ে। যেই রাস্তাটুকু আপনাদের সাথে যাব সেইটুকু শেয়ার করব। তাহলে আমাদের সঙ্গে থাকুন। আমরা জিয়ারাতে বের হয়ে গেলাম। এখন দিনের আলো ফুটে উঠেছে এবং সকাল 10টা বাজে। খুব গরম বাহির আউটসাইড। প্রথমে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা যে রেন্ট করেছি কার, সেই কারের বাংলাদেশি এক ভাই, সে নিয়ে যাচ্ছে আমাদেরকে উহুদের পাহাড়ে। উহুদের পাহাড়ের সামনে প্রথমে একটি মসজিদ আমরা যেতে যেতে দেখতে পেলাম। সেই মসজিদের লোকজন নামাজ পড়েন। আপনারা চাইলে অন্তত 2 রাকাত নফল নামাজ সেখানে আদায় করতে পারেন। সেই জায়গাটা খুবই বড় একটা জায়গা। অবশ্য বাস যারা নিয়ে যায়, বাসের এক সাইড গাড়ি, আরেক এক সাইডে কারগুলো আরেক সাইডে থাকে। এখন একটা জায়গায় গিয়ে আমাদের কার রাখলো এবং আমরা নেমেই দেখলাম সেই মসজিদের সামনে আমরা কিছু কবুতরের জন্য দানা কিনে নিয়েছি, খাবার। সেই খাবারগুলো আমরা কবুতরকে দিচ্ছিলাম এবং সাথে আমার 2 ছেলেও দিচ্ছিল। আর কবুতরের সাথে কিছু ক্ষণ সময় আমরা স্পেন্ড করেছি। সেখানে আমরা কিছু ভিডিও করেছি, ছবি তুলেছি। এই মসজিদটা আসলে তৈরি করা হয়েছিল যেন সাহাবীদের স্মরণে, যে সেই উহুদের পাহাড়ের সামনে যে মসজিদ। এবং সেই কবুতরগুলোকে আসলে এখানে 5 রিয়াল 10 রিয়াল করে করে প্যাকেট তৈরি করে বিক্রি করা হয়, বিভিন্ন দানাদার খাবার। সেই খাবারগুলো এখানে যখন দেওয়া হয়, কবুতরগুলো এসে ঝাঁকে ঝাঁকে পরে খায় এবং ওরা খুবই স্বাচ্ছন্দ্যে এখানে চলাফেরা করে। এই দেশের সরকার অবশ্য যদি সেই কবুতরগুলোকে কেউ মেরে ফেলে, অবশ্যই
খায় তাদের জন্য দণ্ডনীয় অপরাধ আছে এবং শাস্তির ব্যবস্থাও আছে। আমরা সেই কবুতরের সাথে অনেকক্ষণ সময় কাটালাম। আসলে দেখতে খুব ভালো লাগে। এরা যে কী সুন্দর স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে, ঝাঁক বেঁধে সেই উপরে উঠে আবার নিচে নামে। মানুষজন আসলে যেহেতু এদেরকে কোনো রকম ক্ষতি করে না, খাবার দেয়, সেই কারণে সেই কবুতরগুলোও মানুষজন দেখলে আসে, এরা কোনো ভয়ভীতিতে থাকে না। সেই কবুতরের চত্বর মসজিদের সামনে, আসলে এই দেশের সব জায়গায় কবুতর চত্বর বলা হয়। কবুতর চত্বর কোথায় সেমন নির্দিষ্ট নয়, যেখানে আপনার কবুতরদেরকে খাবার দেবেন সেখানে এসে ওরা একসাথে জড়ো হয়। এরকম অনেকগুলোই খোলা জায়গা বা খোলা আঙ্গিনা যেগুলো আছে সেইগুলোতে এরকম ব্যবস্থা আছে। আমরা সেই সব কবুতরগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময় করলাম, সময় কাটালাম এবং ভালোই লেগেছে। তার কবুতরের পরেই আরেকটা সাইডে, মসজিদের এক সাইডে আছে একটা বিরাট বড় এক কবরস্থান। সেই কবরস্থানে উহুদের যুদ্ধে যেই সাহাবীরা শহীদ হয়েছিলেন তাদের কবর। অবশ্য আমাদের এশিয়ান কান্ট্রিতে যে কবরস্থান বেশ উঁচু থাকে, এখানে সেই কবরস্থানগুলো উঁচু বা দেখার মতো আলাদা কোনো চিহ্নিত নেই। জাস্ট কোথাও কোথাও কিছু পাথর রাখা হয়েছে কবরের উপরে। সেই কবরস্থানগুলো দেখে আমরা আসলে যাচ্ছিলাম নির্দিষ্ট যে জায়গা উহুদের পাহাড়, সেই উহুদের পাহাড়ের দিকে। দেখি আমরা পাহাড়ের কতটুকু উঠতে পারি, যাচ্ছি পাহাড়ের দিকে। তারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। লোকজন গ্রুপ করে আসে, বেশিরভাগই আমরা দেখতে পেলাম ইন্দোনেশিয়ার হাজিদেরকে। ওনারা বিরাট বড় বড় গ্রুপে আসে, তারা পাহাড়ের উপরে উঠছিল। আরও বিভিন্ন কান্ট্রির, আফ্রিকা, হোল বিশ্বের মুসলিম, এবং তাদের সাথে আমরাও চেষ্টা করেছিলাম পাহাড়ে ওঠার এবং উঠেছি। পাহাড়ের উপর থেকেই আশেপাশের চারপাশে একটু ভিডিও করলাম। আসলে পাহাড়ে ওঠাটা একটু কষ্টদায়কই। আর এখন যেহেতু সূর্যের আলো ফুটে উঠেছে, তাপমাত্রা বেড়ে গিয়েছে, তারপর আমরা সেখানে উঠলাম। উঠে কিছুক্ষণ সময় সেখানে আমরা ছিলাম এবং সেখানে আমরা আশেপাশের জিনিসগুলো দেখতে থাকলাম। আরেকটি কারেকশন, এই মসজিদটা তৈরি করা হয়েছিল উহুদের যুদ্ধ চলাকালীন সময়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদেরকে নিয়ে এখানে নামাজ পড়তেন। পরবর্তীতে এই মসজিদটি আরও সংস্কার করা হয়েছে। তাহলে আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। উহুদের পাহাড়ের উপরেই কিছু লোকজন তাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে বসেছে, তাসবিহ, আতর, সুরমা, মেহেদির গুঁড়ো, এইগুলো নিয়ে, এবং লোকজন এখান থেকে দেখে শুনে কেনাকাটাও করছে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন।
উহুদের পাহাড় থেকে আমরা তাহলে আজকে বিদায় নিচ্ছি, যাচ্ছি অন্য আরেকটা জিয়ারত জায়গায়। তাহলে আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে আরেকটা পাহাড়। এই পাহাড়ের পাশে কিছু গুহা আছে। সেই গুহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বসেছিলেন এবং সেখানে বসার পর কোনো এক কোরআনের কোনো এক আয়াত নাজিল হয়েছিল। সেই কথা অনেকের মুখে শুনেছি, তার সত্যতা অবশ্য আমি ঠিকভাবে জানি না। সেই পাহাড়টাও দেখলাম এবং কোনো মানুষ সেইখানে বসা, তার মাথার একটা ছাপের মতো, এবং সেই জায়গায় বসা যায়। খুবই সরু পাহাড়টা। আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেহ কাঠামো ছিল, উনি মিডিয়াম আকারের ছিলেন। উনি সেখানে বসতে পেরেছেন। সেখানে তার সাথে কোনো সাহাবা ছিল, এরকম হতে পারে। এটার কোনো সত্যতা আমি ঠিক জানি না, লোকজনের মুখে শোনা সেই কথাটি আপনাদের সাথে শেয়ার করলাম। সেই পাহাড়ের পাশে একটা মসজিদ আছে। সেই মসজিদেও নাকি লোকজন গিয়ে নামাজ পড়েন। আমরাও 2 রাকাত নামাজ পড়েছি। যেখানে কোনো মসজিদ দেখা যায় সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লে সেটা কোনো খারাপ না। সেটা সওয়াবের, নতুন একটা জায়গায় গিয়েছি, ভ্রমণে গিয়েছি, সেটা খারাপ না, ভালোই। আমরা এই মসজিদে সবাই 2 রাকাত করে নামাজ পড়লাম। অনেক পুরানো স্থাপত্য, এবং দেখলাম সেই মসজিদটা পাথর আর মাটি দিয়ে তার দেওয়ালগুলো দেওয়া। পরবর্তীতে হয়তো কিছু সংস্কার করে উপরে ছাদটা করা হয়েছে বা কাঠামোটা করা হয়েছে। সেই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আরেকটা জায়গা, সেই জায়গাটা আমরা দেখলাম। তা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
এখন আমরা যাচ্ছি অন্য আরেকটি জায়গা জিয়ারা করতে। আগের থেকে অবশ্যই জানি না জায়গাটার নাম কি, আমরা গিয়ে দেখতে পাবো। এখন যেতে যেতে যেটুকু আমি শুনলাম বা জানলাম, এটা হচ্ছে 7 মসজিদ। এখানে একই লাইনে 7টি মসজিদ আছে একটা এলাকাতে, এটাকে 7 মসজিদ হিসাবে বলা হয়। আমরা কিছুটা জায়গা ঘুরে দেখেছি এবং একটা মসজিদের উপরে উঠে গিয়ে সেখানে সবাই 2 রাকাত করে নফল নামাজ পড়েছি। এবং এখানে 7 মসজিদ আছে। হয়তো আমার ক্যামেরাতে সম্পূর্ণ 7 মসজিদ ঠিকভাবে আসেনি, আমি চেষ্টা করেছি। তা আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এটি 7 মসজিদ এরিয়া, এখানে 7টি মসজিদ আছে। সেই 7টি মসজিদের 7টি নামও আছে। আপনারা দেখতেই থাকুন, আমার সঙ্গে থাকুন। সেই 7 মসজিদের এলাকা থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আরেকটি নতুন জিয়ারার জায়গায়। সেখানে গিয়ে দেখব আসলে সেটা কোন জায়গা। আসলে যেই নতুন জিয়ারা জায়গায় যাচ্ছি, মদিনার শহরটা আমার কাছে মনে হয়েছে একটা চক্রের মতো ঘুরানো। ঘুরে ফিরে দেখা গিয়েছে একই রুট, একই রকম দেখতে, সব এরকম। তাহলে আমরা সেই জায়গায় যাচ্ছি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন।
আমরা আরেকটি জিয়ারার জায়গায় যাচ্ছি, যেতে যেতে সেই রাস্তাটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর যেতে যেতে আরও অনেক স্থাপনা আমাদের চোখে পড়েছে। তাহলে আমার এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, সেই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখবেন বাকি জিয়ারা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।